রাঙ্গামাটি 299 সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, যেসব এলাকায় এখনও উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি সেসব এলাকায় অবকাঠামো ও জনসেবামূলক উন্নয়ন কার্যক্রম জোরদার করা হবে। বুধবার 4 ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন তিনি। এসব কর্মসূচিতে বক্তব্য রাখার সময় দীপেন দেওয়ান ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ উপজাতি বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল মনীষ দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম পনির এবং 8ম সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মৈত্রী চাকমা। এছাড়া বাঘাইছড়ি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি হাজী নিজামুদ্দিন বাবু, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছিল। কৃষক নাম থাকবে, ছবি থাকবে এবং সিম থাকবে একটা, এবং বাংলাদেশের মনোগ্রাম থাকবে। সেই কার্ডের মাধ্যমে সেই কৃষক স্বল্প মূল্যে সার ক্রয় করতে পারবে, বিনামূল্যে ঋণ গ্রহণ করতে পারবে, সুদবিহীন ঋণ গ্রহণ করতে পারবে এবং স্বল্প মূল্যে উনি সার গ্রহণ করে কৃষি ব্যবস্থার জন্য উন্নয়ন করতে পারে, সেই ব্যবস্থা উনি গ্রহণ করবেন। একইভাবে উনি মৎস্যজীবীদের জন্য কাজ করেছেন, উনি শ্রমিকদের জন্য করেছেন। সর্বক্ষেত্রে উনি বিবেচনা করে এই দেশটাকে একটি স্বাবলম্বী দেশ হিসেবে গঠন করার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন। এখন দায়িত্ব হচ্ছে আমাদের, আমরা দেশের জনগণ আজকে একটি সাম্প্রদায়িক শক্তি আস্ফালন ঘটাচ্ছে। সাম্প্রদায়িক শক্তি দেশে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে তারা আজকে দেশের ক্ষমতাকে যেভাবে অপপ্রচারের মাধ্যমে এবং কোন মাধ্যমে তারা গ্রহণ করতে চায়, সেই জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। সাথী বন্ধুরা, আমার উদ্দেশ্যে একটু বলবো যে আপনাদের জন্য আমাদের তারেক রহমান কিন্তু সর্বপ্রথম কি মহিলা দল করেছে, যতগুলো অঙ্গ সংগঠন ছিল তার মধ্যে মহিলা দল প্রথম করেছে। পরবর্তীতে আমাদের আপসীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তিনি নারীদের জন্য বিনা বেতনে প্রাইমারি শিক্ষা, তারপর শিশু নারী নির্যাতন ট্রাইব্যুনাল গঠন করেছে, তারপর তিনি বিধবা ভাতা চালু করেছেন। পরবর্তীতে আমাদের চেয়ারম্যান তারেক রহমান মহিলাদেরকে, কারণ আপনারা 31 দফায় দেখেছেন নারীর উন্নয়নের কথা বলা হয়েছে, নারীকে ক্ষমতায়নের কথা বলা হয়েছে, কারণ উনি দেখেছেন যে নারীদের পিছিয়ে রাখা যাবে না। একটা দেশ যদি সমানতালে চলতে হয়, পুরুষের পাশাপাশি নারীকে কি হবে, উচ্চশিক্ষা শিক্ষিত হবে, তাদেরকেও কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে, তাদের মধ্যে একটা মানসিক শক্তি গড়ে তুলতে হবে, অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করতে হবে। সেই জন্য কিন্তু এই যে ফ্যামিলি কার্ড করেছে, এটা পাহাড়িদেরকে আপনি এই যে বিএনপির সাথে এনেছেন, এটা একটা বিরাট সাফল্য। এটা কিন্তু আপনারা সবাই বিশ্বাস করেন। তিনি মাঠে ঘাটে ঘুরেছেন, আপনারা সবাই জানেন যে আমাদের কি হচ্ছে, আমাদের এখানে নমিনেশন নেওয়ার জন্য অনেক প্রার্থী ছিলেন। আজকের এই সমাবেশ প্রমাণ করে যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাসী। আপনারা দেখেন এখানে অনেক বর্ণের, গোত্রের, জাতি, ধর্ম নির্বিশেষে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা সাম্প্রদায়িক রাজনীতি চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি রাঙামাটি চাই। আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমি স্মরণ করব, কারণ এই বাঘাইছড়ি থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির রচনার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির উত্থান হয়েছে। আপনারা জানেন বিএনপি একটি জনকল্যাণমুখী দল। বিএনপি সরকার যদি ক্ষমতা আসে জনগণ সুখ শান্তিতে থাকে নাকি? বিএনপি সরকার তিনবার ক্ষমতা ছিল, জনগণ তখন খুব শান্তিতে ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়নি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, দুর্নীতি ছিল না, সন্ত্রাস ছিল না, চাঁদাবাজি ছিল না। এই জন্য লোকে বিএনপি শাসনকে বেশি প্রাধান্য দেয়। এই যে আপনারা দেখেছেন তারেক রহমান সাহেব 31 দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় করেছেন।
কেন নতুন বাংলাদেশ করার প্রস্তাব করেছেন? এই গত বাংলাদেশ ছিল সন্ত্রাস দুর্নীতিতে ভরা, সেজন্য তিনি নতুন রাষ্ট্র কাঠামোর জন্য আহ্বান করেছেন। সেই আহ্বানের মধ্যে আমরা দেখতে পাই 31 দফা। 31 দফার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেনবো নেশন, আমি একটু যেটা বললাম, এই বাংলাদেশে এই পার্বত্য চট্টগ্রামে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সহ অবস্থানে বিশ্বাসী, সহ অবস্থানে থাকবে। আমরা এখানে অনেক সম্প্রদায়ের লোক, আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের একটা কথা স্মরণ করে দিতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি একটা গুরুত্বপূর্ণ দিন। আপনারা শুধু ভোট দিলে হবে না, ভোট দিয়ে ভোট কেন্দ্র রক্ষা করতে হবে, ভোট পাহারা দিতে হবে। তারেক রহমান সাহেব একটি কথা বারবার বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কাজেই আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের তারেক রহমান সাহেব বলেছেন সবার আগে 12 তারিখ নির্ধারিত হবে, সবার আগে বাংলাদেশ কে না পিছিয়ে যায়। আমি এই জন্য আপনাদের বলতে চাই, শুধু ভোট কেন্দ্রে ভোট দিলে হবে না, ভোটকে কোন দিকে গেলে সেদিকে সজাগ করতে হবে। আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের যারা আসতে পারেননি, ওনাদের প্রতি আমার সালাম জানিয়ে বলবেন, বিএনপি শাসন করলে দেশের মঙ্গল আসে। আমাদের আগে কয়েকজন বক্তা বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, মানে বিএনপি আসলে মা বোনদের রক্ষণাবেক্ষণের জন্য, মহিলাদের কর্মসংস্থানের সুযোগ হয়, বেকার সমস্যার সমাধান হয়, দুর্নীতির প্রশ্ন থাকে না। আমি বেকার যুবক ভাইদের বলবো, সাদেক চৌধুরী, এন্টার টিভি।